আসসালামু আলাইকুম বন্ধুরা। ঘরে বিড়াল থাকলে কি হয়? ঘরে বিড়াল থাকলে কি ফেরেশতা আসে না? না ফির ঘরে বিড়াল পাললে শয়তান আসে না? তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে ঘরের মধ্যে যদি জিনেরা থাকে তাহলে তোমরা বিড়াল পালো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালকে এমন শক্তি দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন যারা জিনের সাথে মোকাবেলা করতে পারে। আরও ভালোভাবে বলতে গেলে ধরুন আপনার ঘরে একটা পোষা বিড়াল আছে যাকে আপনি খাবার দাবার দিয়ে লালন পালন করেন। তো ধরুন হঠাৎ করে আপনার ঘরে একটা জিন প্রবেশ করলো, একটা জিন আপনার ঘরে ঢুকে গেল আপনার ক্ষতি করার জন্য। সেই সময় আপনাদেরকে বাঁচার জন্য সেই বিড়ালটা জিনের সঙ্গে লড়াই করবে। যদি কোনো রাত্রিবেলা আপনাদেরকে মনে হয় বিড়াল কান্না করছে, তাহলে মনে করবেন কি আপনার ঘরে জিন বা কোনো শয়তান ঢুকে পড়েছে। তখন আপনি আয়াতুল কুরসি পড়বেন, সূরা নাস, সূরা ফালাক পড়বেন। আবার কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিনেরা প্রবেশ করতে পারে না। আপনি যদি বিড়াল পালেন তাহলে আপনার ঘরের বালা মুসিবত সব দূর হয়ে যাবে, আর মানুষের কোনো অসুখ হবে না। আর যেই বাড়িতে বিড়াল থাকে ওই বাড়িতে বেশি একটা অসুখ হয় না। কেননা বিড়ালের শরীরে এমন একটা ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়াগুলো সকল খারাপ জিনিসকে ধ্বংস করে দেয় আর আপনাদেরকে কোনো ক্ষতি হতে দেয় না। সায়েন্টিস্টরা বলে যেই ঘরে বিড়াল থাকে ওই ঘরে রাত্রিবেলা যখন কোনো মানুষ ঘুমায় তখন সেই বিড়ালটা, পুষে রাখা বিড়ালটা এসে সেই মানুষের সকল দুশ্চিন্তা চুষে নেয় এবং মানুষের মন ভালো করে দেয়। তাই আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত বিড়াল পালন করা। কিন্তু বন্ধুরা, বিড়াল পালন করার আগে কয়েকটা জিনিস আছে, এই জিনিসগুলো মেনে চলতে হবে, নইলে বিড়াল পালা যাবে না। কয়েকটি কথা আছে, সেই কথাগুলো মেনে চলতে হবে। যদি পারেন তাহলে বিড়াল পালতে পারেন, নইলে পালবেন না। 1 নম্বর কথা হলো বিড়ালের ভালো খাবার ব্যবস্থা করা। যদি আপনি বিড়ালে খাওয়া দাওয়ার ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনি বিড়াল পালবেন না। কেননা হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা বিড়ালের কারণে একটা মহিলাকে আযাব দেওয়া হয়। সেই মহিলাটা বিড়ালকে বন্দি করে রাখে এবং সেই বন্দি থাকা বিড়ালটা মারা যায়। সেই মহিলাটা সেই বিড়ালকে বন্দি করে রেখেছে কিন্তু খাওয়ার পানি কিছুই দেয় নেই, এই জন্য সেই বিড়ালটা মৃত্যুবরণ করে ওখানে। সহিহ বুখারী হাদিস বলে, যদি আপনার ক্ষমতা না থাকে বিড়াল পালার তাহলে অবশ্যই বিড়াল পালবেন না। যদি আপনার ইচ্ছা হয় না আমি বিড়াল পালবো, তাহলে সেই বিড়ালের জন্য খাওয়ার ব্যবস্থা করা উচিত। এমনকি না একটু খাবার দিলে হয়ে যাবে, যতটুকু ওই বিড়ালটা পেট ভরে খেতে পারবে ততটুক খাওয়ার ব্যবস্থা করা উচিত। যদি আপনি বিড়ালে খাওয়া দাওয়ার ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনি বিড়াল পালবেন না। কোনো সময় কোনো বিড়ালকে আঘাত দিবেন না। যদি কোনো বিড়ালকে আঘাত দেন তাহলে আল্লাহ নারাজ হয়ে যায়। শুধু বিড়াল বলতেই নয়, আল্লাহ তাআলা যত রকমের জানোয়ার, যত রকমের পশু পক্ষী সৃষ্টি করেছেন সকলকে ভালো ব্যবহার দেখা উচিত এবং সবাইকে ভালোবাসা উচিত। আপনার কিছু বলার থাকলে বা বলতে চাইলে কমেন্টে অবশ্যই বলতে পারেন। তো বন্ধুরা, আমরা আবার মিলবো পরবর্তী ভিডিওতে, তখনকার জন্য আসসালামু আলাইকুম।